মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 33। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন এখনও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক। এবার আসাদের প্রতিবেদন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সকাল 9:30টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় 10 বছর বয়সী আইমান। দুপুর 1টার দিকে মৃত্যু হয় 7ম শ্রেণীতে পড়ুয়া মাকিন সরকারের। সরকারি হিসেবে এখন প্রাণহানি দাঁড়ালো 33-এ। বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, এখনও কয়েকজন শিশুর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাদের বিদেশে নেয়ার বিষয়ে চীন, সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। ভোর 4:45টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। আমরা যে প্রোটোকলে চিকিৎসা করছি, ওনারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন যে এইভাবে যদি আমরা আগাই, যদি আরেকটু তার কন্ডিশন ইমপ্রুভ করে, তাহলে যদি নেওয়ার মতো ব্যবস্থা হয় সেটা তখন বলতে পারবো। সরকারি হিসেবে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে 50 জন। অন্তত 15 জন আমাদের লিস্টে এখন আছে যারা বাড়ি যাবার মতো সুস্থতার পর্যায়ে চলে আসছে। এদিকে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বাদ জুমা মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।